সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে সবার মনোযোগ মিয়ানমারের দিকে। সম্প্রতি মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ও সামরিক জান্তার সংঘাত এমন পর্যায়ে পৌঁছেছে যে যা শুধু মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনীতি নয়, সরাসরি আমাদের বাংলাদেশের নিরাপত্তা ও ভূ রাজনীতিকে প্রভাবিত করছে। আজ আমরা কথা বলবো মিয়ানমারের প্রধান তিন ভ্রাতৃপ্রতিম গোষ্ঠীর আরাকান আর্মির বেপরোয়া আগ্রাসী উত্থান এবং সামরিক জান্তার বিধ্বংসী বিমান হামলার ফলে রাখাইন রাজ্য সৃষ্টি হওয়া মানবিক সংকটের সম্পর্কে। 1027 অপারেশনের নামে পরিচালিত সামরিক অভিযানে মিয়ানমারের উত্তরাঞ্চলে জান্তা বাহিনীর বিরুদ্ধে যে যুদ্ধ শুরু হয়েছিল তার মূল চালিকা শক্তি হিসেবে এখন মাঠে রয়েছে আরাকান আর্মি। দর্শক, আপনারা জানলে অবাক হবেন, আরাকান আর্মি এখন পর্যন্ত রাখাইন রাজ্য এবং পার্শ্ববর্তী 3 রাজ্য মিলিয়ে প্রায় 14টি গুরুত্বপূর্ণ শহর নিয়ন্ত্রণে রেখেছে এবং আরাকান আর্মি এখন সামরিকভাবে এতটাই শক্তিশালী যে মিয়ানমারের জান্তা বাহিনী কোনোভাবেই কুণ্ঠাসা করতে পারছে না। বিশেষজ্ঞরা বলছেন, কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শহরগুলো হারানোর ফলে সামরিক জান্তা এখন মরিয়া। তারা যুদ্ধক্ষেত্রে জিততে না পেরে বেছে নিয়েছে সবচেয়ে বর্বর কৌশল, নির্বিচারে সাধারণ মানুষের উপর বিমান হামলা। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী গত এক সপ্তাহে রাতেডাউং, পান্নেগিউন এবং পাউকাতাও শহরে শিশুসহ প্রায় 12 থেকে 17 জন নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 30 জনেরও বেশি। লক্ষ্যবস্তু সাধারণ মানুষ। সামরিক জান্তা ভারী কামান ও ড্রোন ব্যবহার করে আরাকান আর্মিকে লক্ষ্যবস্তু করে নয়, বরং সরাসরি আবাসিক এলাকা এবং গ্রামগুলোতে বোমাবর্ষণ করছে। কিন্তু কেন? কারণ আরাকান আর্মি সামরিকভাবে এতই শক্তিশালী যে স্থলপথে তাদের মোকাবেলা করা জান্তার পক্ষে সম্ভব হচ্ছে না। আতঙ্কিত জনগণ। এই হামলার পরে আমাদের সীমান্তের বিপরীতে রাখাইন রাজ্যে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হচ্ছেন। যে কোনো মুহূর্তে সীমান্ত পেরিয়ে নির্যাতিত জনগণের একটি বড় অংশ বাংলাদেশে আশ্রয় নিতে আসতে পারেন। এছাড়াও আরাকান আর্মি রাখাইন রাজ্যে অবস্থিত অবশিষ্ট মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর চালাচ্ছে বর্বরতা। তাদেরকে জোর করে সামরিক বাহিনীতে অংশগ্রহণ এবং যুদ্ধক্ষেত্রে ফ্রন্টলাইনে পাঠানো হচ্ছে। রাখাইন রাজ্যে অবস্থিত অবশিষ্ট মুসলিম জনগোষ্ঠী আছে উভয় সংকটে। এদিকে নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীর সামরিক সংগঠন আরসা দিন দিন শক্তিশালী হচ্ছে। আরাকান আর্মি এবং সামরিক জান্তার নির্যাতনের মাত্রা এতই বেড়ে গেছে যে আরাকানে মুসলিম রোহিঙ্গাদের দেয়ালে পিঠ থেকে গেছে। এই মুহূর্তে আরসা যথেষ্ট শক্তিশালী হয়ে উঠেছে এবং রাখাইনে সরাসরি আরাকান আর্মি এবং সামরিক জান্তার মুখোমুখি হচ্ছে। যখন আমরা ধাপে ধাপে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করেছিলাম, ঠিক তখনই এই যুদ্ধ শুরু হলো। আরাকান আর্মি রাখাইন অঞ্চলের বেশিরভাগ অঞ্চলে শাসন প্রতিষ্ঠা করলে ভবিষ্যতে মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর ভাগ্যে কি হবে তা নিয়ে রয়েছে বড় প্রশ্ন। মিয়ানমারের অভ্যন্তরীণ সামরিক ঘাঁটি থেকে বাংলাদেশের অভ্যন্তরে গোলা এসে পড়া নতুন কোনো ঘটনা নয়। বর্তমান অবস্থায় সীমান্ত সংঘাতের তীব্রতা বাড়ায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। সবচেয়ে কৌতূহলী বিষয় হলো মিয়ানমারের উত্তরাঞ্চলে MNDAA এবং TNL এর উপর চীনের যে প্রভাব আছে, ভৌগোলিক দূরত্বের কারণে আরাকান আর্মি সেভাবে চীনের চাপের মুখে নেই। এর মানে হলো আরাকান আর্মি এদের নিজস্ব সামরিক কৌশল নিয়ে সক্রিয়ভাবে এগিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, সামরিক জান্তা কি শেষ পর্যন্ত কিয়াকপিউ ও সিটু এর মতো শহর রক্ষা করতে পারবে? আর বাংলাদেশে থাকা আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠী বা কি করবে? এদের ভবিষ্যৎই বা কি হবে? এই সংঘাতে যেই জিতুক, আরাকান আর্মি অথবা সামরিক জান্তা, এই নির্যাতিত রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ভাগ্য ফিরবে না কোনো দিকেই। তাদের ভাগ্য হয়তো তাদের নিজেদেরকেই লিখে নিতে হবে। দর্শক, আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই ভূরাজনৈতিক জটিল খেলায় বাংলাদেশ এবং বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীর ভাগ্যে কি আছে? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।